আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে, আর ছাদে গিয়ে একটু গ্রামের মাঠের পরিবেশটা আপনাদের একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম নিচে। আর এই যে দেখুন, আজকে একটাই শালিক পাখি এসেছে, তাকে আমি সকালে নাস্তা দিলাম। রুটি ভেঙে দিলাম, রুটি ছিল, রুটি ভেঙে দিলাম ছোট ছোট করে। আর এখন গুটি গুটি পায়ে খেয়ে নিচ্ছে। আর তারপরে চলে আসলাম, এই যে এখন চা তৈরি করে নিচ্ছি। আর এই যে আদা চা। আপনারা তো যে যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন প্রতিদিনই আমি রেগুলার লাল চা খাই, আদা চা খাই। আর সেজন্য আমি চা তৈরি করে নিচ্ছি। আর আমার মতো কে কে এই আদা চা কিংবা লাল চা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুবই পছন্দের সকালের লাল চা কিংবা আদা চা। আর তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, থালা বাসনও ক্লিন করে নিয়েছি, এগুলো ক্যামেরার মধ্যে রাখিনি। আর তারপরে এই যে দেখুন, আমি এখন সয়াবিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। আর সয়াবিনগুলো সুন্দরভাবে ভিজে গিয়েছিল, আর পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরায় আলুটাও আমি ভেজে নিয়েছি। তারপরে এই যে দেখুন, সমস্ত মশলা আমি তেলের সঙ্গে পেঁয়াজকে ভেজে নিয়েছি। তারপরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। জিরা আছে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে মশলাগুলো কষে নিচ্ছি, তারপরে ঝোল দিয়ে নেব। মশলাগুলো কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোল দিয়ে নেব। এই যে আমি পরিমাণ মতো জল দিলাম। তারপরে আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। এই যে সয়াবিন আর আলু এখন ঢেলে দিলাম। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। একদম গরুর মাংসের মতো খেতে লাগবে। আর এদিকে সয়াবিন দিয়ে আলু রান্না হয়ে গেল, আর খেতেও অসাধারণ লেগেছে। তারপরে রান্না বান্না শেষ করে চলে আসলাম দোকানে। আর এই যে দেখুন, আজকে বাচ্চাদের খেলনার কালেকশান, আজ নতুন মাল এসেছে বাচ্চাদের। আর এই যে ফুটবল, এগুলো হচ্ছে ফুটবল। আর আরও অনেক গাড়ি, অনেক কিছু এনেছে, অনেক খেলনা। আর এই যে হ্যাঁ দেখুন, কত রকমের গাড়ি। আর কত এইসব খেলনাগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড, আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে লাটিম, মেয়েরা যে লাটিম খেলে ওই লাটিম। আর এদিকে গাড়ি আছে বাচ্চাদের, বিভিন্ন রকমের আছে, হাঁড়ি পাতিল আছে, বা ছোট ছোট বাচ্চাদের প্লাস্টিকের হাঁড়ি পাতিল খেলনা। আর এদিকে একটা ছোট্ট ফ্যানের বাতাস হচ্ছে, টেবিল ফ্যান। আর সেই টেবিল ফ্যানের সামনে একটা বাবলের কৌটা নিয়েছে। আর এই যে বাবল তৈরি করে ওড়াচ্ছে ফ্যানের বাতাসের সাহায্যে।
আর এটা আমারও ভালো লাগছে দেখতে, বাবুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর একটু এই আমার ছেলের খেলনাটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর তারপরে এই যে চলে আসলাম, কি কি খেলনা নিয়ে এসেছি সেটা একটু আপনাদের শেয়ার করছি। আর এখানে আছে ট্রাক্টর, বাচ্চাদের ট্রাক্টর খেলনা। আর এই যে দেখুন, এই ট্রাক্টরটার দাম হচ্ছে 50 টাকা। আর এদিকে আছে বল, ফুটবল, এটা হচ্ছে সোলার ফুটবল। এই ছোটো ছোটো যেসব ছেলেরা হাঁটা শেখার পর যে গুটি গুটি পায়ে ছুটে বেড়ায়, আর এইসব বল দিলে তারা ভালোই খেলে। আর এদিকে হচ্ছে জিসিপি। আর এই যে দেখুন, জিসিপি আছে এখানে, ট্রাক্টর, জিসিপি, এইসব খেলনা। আর এই জিসিপিটার দাম হচ্ছে 50 টাকা। আর এগুলো বাচ্চাদের খেলনাগুলো আমাদের দোকানে খুবই বিক্রি হয়। আর এই যে এটা হচ্ছে মেয়েদের হাঁড়ি পাতিল। আর এই যে দেখুন, এক একটা হাঁড়ি পাতিলে দাম হচ্ছে, এক একটা হাঁড়ি পাতিল প্যাকেটের দাম হচ্ছে 80 টাকা। আর আমাদের দোকানে যেসব খেলনাগুলো আছে মেলা থেকে অনেকই কম দাম। আর এদিকে পিস্তল আছে, অনেক খেলনা আছে, লরি আছে। আর এইদিকে আছে প্লাস্টিকের, এই যে দেখুন, ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর, সংখ্যা, এগুলো বাচ্চারা খেলার সাথে সাথে শিখতেও পারবে, পড়া শিখতে পারবে খেলার ছলে। আর এইদিকে আরও আছে খেলনা, এই যে দেখুন, এটাতে ঘর তৈরি হয়। এই খেলনাগুলোতে ছেলেমেয়েরা ঘরে বসে বসে এসব জিনিস নিয়ে খেলা করতে পারবে, ঘর তৈরি করতে পারবে। আর এই যে দেখুন লরি, এটা হচ্ছে লরি। এই লরিটার দাম হচ্ছে 150 টাকা। আর এটা হচ্ছে পিস্তল। আর এই যে দেখুন, অনেক খেলনা, অনেক পিস্তলও আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আর এক ধরনের পিস্তল, এটা দাম হচ্ছে 90 টাকা। আর এটা হচ্ছে লেজার লাইট, এখানে আমাদের দোকানের লেজার লাইটও পাওয়া যায়। আর এসব মালগুলো আজকে আনা হয়েছে, আনার পর এখানে সাজিয়ে রেখেছে। আর এই যে একদম ছোট ছোট বাচ্চাদের খেলনা, এটা ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর। আর এই যে ছোট ছোট কিউট হাঁড়ি পাতিল বাচ্চাদের, এসব খেলনাগুলো দেখে খুবই ভালো লাগে। আর এসব খেলনা পাতিল মেলাতে অনেক খেলনা পাতিল বসে, তাদের থেকে অনেক দাম কম। আর এই যে এটাতে বাবুল তৈরি হয়, আর এইটাতে বাবুল ওড়াতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর পুতুল, আর আরও অনেক খেলনা আছে, সেগুলো শেয়ার করতে পারলাম না। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।